আসসালামু আলাইকুম। ইরানে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে এই দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে হামলা করছে। এটার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা প্রত্যেকেই এটার ভুক্তভোগী। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে ভাইয়েরা আছে প্রবাসীরা ৭০ থেকে ৮০ লক্ষ লোক তারা এই মধ্যপ্রাচ্যে মানে আছে। আমার গায়ের লোম দাঁড়ায় গেছে কথা বলতে যায়। ৭০ থেকে ৮০ লক্ষ লোক তারা মিডল ইস্টে আছে, আপনার মধ্যপ্রাচ্যে আছে, এই আরব দেশগুলাতে তারা কাজ করতেছে। তো সবারই একটা সমস্যায় পড়ে গেছে, সবাই একটা সমস্যায় পড়ে গেছে। সবাই এটার জন্য মানে সবারই সাফার করা লাগবে। আর একটা বিষয় হচ্ছে যে হরমুজ প্রণালীতে যে প্রতিদিন প্রায় ২০ বিলিয়ন গ্যালন আর কি ওইখান থেকে তেল মানে চলাচল করে। তো ওইটা ইরান হরমুজ প্রণালীটা নিষিদ্ধ করছে, মানে বন্ধ করে দিছে। তো আমরা আশঙ্কা করতেছি হয়তো কয়েকদিনের মধ্যেই তেল সহ সব কিছুরই দাম বেড়ে যাবে। আল্লাহ ভালো জানে আসলে কার রিজিক কীভাবে রাখছে। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সব কিছুরে আপনি করে দেন, সমন্বয় করে দেন, ঠান্ডা করে দেন। আমরা এমনি একটা গরিব দেশে থাকি, এই দেশে এমনি এই দুর্নীতি অভাব নাই। এরপরে যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তাহলে আসলে আমাদের মাঝে যারা একদম নিম্নবিত্ত আছে এরা না খাই মরে যাব। আল্লাহ সব কিছুর জন্য আল্লাহ সব মানে সর্বপ্রজ্ঞাবান এবং উনি হচ্ছেন মানে সর্বজ্ঞানী, উনি ভালো জানেন। সবাই চেষ্টা করবেন ভালো থাকার জন্য। আসসালামু আলাইকুম।